হিঙ্গলগঞ্জের দিকে নজর রাখবো। হিঙ্গলগঞ্জে নষ্ট বিঘার পর বিঘা সরষে ক্ষেত। স্যান্ডেলবিল পঞ্চায়েতের জালালাবাদে বিক্ষোভ, স্লুইস গেটের সামনে বিক্ষোভ কৃষকদের। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনুপম। অনুপম, বিক্ষোভ দেখাচ্ছেন কৃষকরা, কি বলছেন তারা? দেখো অনিন্দ্রা, হিঙ্গলগঞ্জের স্যান্ডেলবিল গ্রাম পঞ্চায়েতের বাঁকড়া এখানকার যে নদীর যে সুইচ গেট, সেই সুইচ গেট নবনির্মিত সুইচ গেট, সেই সুইচ গেট দিয়ে নোনা জল ঢুকে এলাকার যেসব চাষের জমি, সেসব চাষের জমিতে ঢুকে ফসলের ক্ষতি হচ্ছে এবং এলাকার মানুষ কিন্তু তারই সেই কারণে এলাকায় বিক্ষোভ দেখাচ্ছে। তাদের মূলত যেটা অভিযোগ, যে এই যে সুইচ গেটটা বহুদিন ধরে ভগ্ন দশা ছিল, এলাকার মানুষ বহুবার বলার পর স্থানীয় পঞ্চায়েতের উদ্যোগে প্রায় 70,000 টাকার কাছাকাছি খরচা করে এটা নবনির্মাণ করা হয়েছে, কিন্তু এত নিম্নমানের সামগ্রী দিয়ে এটা তৈরি করা হয়েছে যে জোয়ারের জল এই সুইচ গেটের পাশ দিয়ে বিঘার পর বিঘার যে চাষের জমি সেখানে ঢুকে যাচ্ছে। সর্ষে থেকে শুরু করে ধান, এমনকি ফসলের ক্ষতি হচ্ছে, লক্ষ লক্ষ টাকা ক্ষতির মুখে পড়েছে কৃষকদের যেটা দাবি, যে এই যে নিম্নমানের সামগ্রী দিয়ে যে সুইচ গেট তৈরি করা হয়েছে, আবার অবিলম্বে এই সুইচ গেট তৈরি করা হোক, কিন্তু এমনটাই দাবি করছেন তারা। ধন্যবাদ। চাষিরা আছে যেমন শস্য চাষ করে, ধান চাষ করে, তো আমাদের এখানে নোনা জলের জন্য ক্ষয়ক্ষতি হয়, অনেকে ধান চাষও করতে পারে না এবং শস্য ক্ষেত এবছর তো চালু হয়েছে, কিন্তু নোনা জলের কারণে সেই শস্যটা নষ্ট হয়েছে। পোলটা সারাই করা হয়েছে, এর স্যাংশন আছে 2,79,872 টাকা। এত টাকা গেল কোথায়? 8,000 টাকা করে খরচ হয়েছে এক বিঘা জমি চাষ করতে, যেন ওই পোলটা প্রতি বছর যেন খুব তাড়াতাড়ি সারাই হয়। শস্য চাষ বলে না, আমন ধানও প্রচুর পরিমাণে ক্ষতি হয় নোনা জলে উঠে। কারণ চলছিল, ইতিমধ্যে এই নদীর জল ওদের একটা পাটা বিকল হয়ে লোকালয়ে জল ঢুকে যায়, সেই জল বের করার ব্যবস্থা করা হয়েছে এবং পাটা সরানোর কাজও চলছে। এটা আমরা সবাই মিলে চেষ্টা করছি যাতে যে শস্য বাগানে জল উঠেছে সেই জলটাকে নিকাশ করার জন্য। নামখানার ফ্রেজারগঞ্জে সরকারি জমি দখল, সেচ দফতরের জমি দখল করে নির্মাণের অভিযোগ উঠছে। স্থানীয় পঞ্চায়েতকে ভুয়ো নথি দেখিয়ে কাজ হাসিল। ফ্রেজারগঞ্জের কোস্টাল থানার লক্ষ্মীপুর মৌজার ঘটনা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। বিশ্বজিৎ, এভাবে পঞ্চায়েতে ভুয়ো নথি দেখিয়ে অবৈধ নির্মাণ হচ্ছে, কারা এ কাজ করছে? প্রশাসনের নজরদারি নেই? হ্যাঁ দেখো, প্রথমেই তোমাকে বলে রাখি যে ফ্রেজারগঞ্জ যে গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত, এবং এই গ্রাম পঞ্চায়েতের যে যিনি প্রধান কাশীনাথ জানা, তিনি সরাসরি সেচ দপ্তর থেকে শুরু করে বিএলআরও অফিস পর্যন্ত একেবারে একটা খোলা চিঠি কিন্তু তিনি সেখানে অভিযোগ আকারে কিন্তু জমা করেছেন। সেই অভিযোগপত্রে দেখা যাচ্ছে বেশ কয়েকটি প্লটের নাম উল্লেখ করা হয়েছে, অর্থাৎ লক্ষ্মীপুর মৌজা, অর্থাৎ ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লক্ষ্মীপুর মৌজা, তার যে হাতিকর্নার এলাকা রয়েছে সেখানে বেশ কিছু অসাধু ব্যক্তি প্রভাব খাটিয়ে তারা কিন্তু তাদের যেখানে অল্প কিছু জায়গা রয়েছে সেই জায়গার পাশাপাশি যে সেচ দপ্তরের যে জায়গা, অর্থাৎ সরকারি জায়গা রয়েছে নদী বাঁধের কাছে, সেই সমস্ত জায়গাগুলি কিন্তু একেবারে ঘিরে ফেলা হচ্ছে। শুধু ঘিরে ফেলা নয়, সেখানে যে সরকারি নালা এবং যে জলাশয় ছিল সেগুলো পর্যন্ত ভরাট করে দেওয়া হচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে। স্থানীয় কিছু যে প্রভাবশালী রয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগের আঙুল। ধন্যবাদ।